আজকে আমি বানিয়েছিলাম চিকেন মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন, একবার চিকেন মালাইকারি খেয়ে দেখবেন, খুব সুন্দর স্বাদ হবে। আর তাই জন্য আমি একটা নারকেল এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম এর সাথে একটু সামান্য গরম জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দেব 10 মিনিট। এবারে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর 2 চামচ আদা রসুন বাটা দিলাম। দিয়ে খুব ভালো করে চিকেনটা আমি ম্যারিনেশন করে নেব। আপনারা কিন্তু এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। তারপর ভালো করে ম্যারিনেশন করে এটা আমি 1 ঘন্টা রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করব। এর মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম, আর একটু সাদা জিরে দিলাম, আর কয়েকটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দেব। এবারে ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে পেঁয়াজ, আদা আর রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষতে হবে, তেল ছাড়া পর্যন্ত কষতে হবে। এবার মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণ কষা হয়ে গেলে তারপর আমি যে নারকেল আর কাজুর স্মুথ একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষতে হবে। নারকেল আর কাজু বাটা দিলে একটা কড়ার তলায় লেগে যাবার টেন্ডেন্সি থাকে, সেই জন্য অনবরত নাড়তে হবে। খুব ভালো করে নাড়তে হবে। এবারে আমি একটু নারকেলের দুধ দিলাম, এই রান্নায় কিন্তু জল পড়বে না। আর সামান্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য, স্বাদ মতো নুন দিলাম। তারপর সব কিছু একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হবার জন্য আমি 10 মিনিট আঁচটা সিম করে রেখে দেব। 10 মিনিট পর দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে একটু ঘি দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য, গ্যাসটা বন্ধ করে। তাহলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোবে। ব্যাস, আমার চিকেন মালাইকারি রেডি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।